তো আপনারা তো বায়ারসো স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সরাসরি এখানে আমরা চা খেতে এসেছিলাম। এখানে দেখুন একটা খুব সুন্দর মন্দির। তো আমরা চলে যাব, এদিকে চলে যাব, আমরা রুমের দিকে রওনা দিব চা খেয়ে। হ্যাঁ, ভিডিও করতে করতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বায়ারসো স্টেশন থেকে। তো আমার ক্যামেরা পার্সন জসিমউদ্দিনকে ধরতে বলবো। ধরো ধরো, এই যে দেখুন উনি ধরছে, ওটা লড়াবে না, আস্তে আস্তে, লাইট বাড়াবে না ওরকম। তো আমরা চলে এসেছি, দেখুন আমরা রুম যাচ্ছি এখন। এখানে অনেক ছাগল, অনেক কিছুই দেখতে পাচ্ছেন। ফের সোয়া করে ধরো, ওর নিচে আনা বসো। এখানে দেখুন কাঁঠালের গাছ, কাঁঠাল ধরে আছে 7-8টা। হ্যাঁ, এখানে কলার গাছ, এখানে কলার গাছ। আস্তে আস্তে। তো আমরা চলে এসেছি রুমের কাছে, চা খেতে গেছিলাম দিয়ে। হ্যাঁ, এদিকে থাকো, এদিকে থাকো। তো আমরা চলে এসেছি, এই যে দেখুন এখানে কুকুরের বাচ্চা। আর ওইখানে রাত্রে অনেক কুকুর ছিল 7-8টা, আর আমরা এখানে বসেছিলাম। হ্যাঁ, এখানকার কুকুরগুলা কিছু বলেনি। একজন জল দিতে এসেছিল, ওনাকে দেখে কুকুরগুলা কিন্তু করছিল, আপনার করছিল, চিল্লাচ্ছিল। আলগা মানুষ দেখেছে তাই, আর আমি নতুন এসেছি তো আমাকে দেখে কিছু বলেনি। কালকে একজন জল দিতে এসেছিল, ওনাকে দেখে নাচাচ্ছিল। এখানে 7-8টা কুকুর ছিল। আমি কিন্তু কুকুরকে এখন ভয়ে কিছু বলি না। আমাদের বাথরুমে কুকুর বসেছিল, আমি কিন্তু কুকুরকে এখন কিছু বলি না, ওখানে থাকো। ছবি ভালো আসছে তো? আমি কিন্তু এখন কুকুরকে কিছু বলি না। আমাদের বাড়িতে একদিন কুকুর বসেছিল আমাদের বাথরুমে, বর্ষার টাইমে। তো আমি মারতে গেছিলাম, লাঠি নিয়ে বাগানে তাড়াতে গেছিলাম। তো তাড়াচ্ছি যাচ্ছি, দিয়ে কুকুর দুটো এক জায়গায় দাঁড়ালো, আমিও দাঁড়িয়ে গেলাম আর যাচ্ছি না। দিয়ে কুকুর গুলাকে আমি দেখছি, ওনারাও দেখছে, আর দেখতে দেখতে এত জোরে আমাকে তাড়তে এসছে, পালা কি পালা। আর আমি পড়ে গেছি, কুকুর দুটো এত জোরে তেড়ে এসছে। দিয়ে যেমন পড়েছি আমার নাকে কাঁধে ঢুকে গেছে, আর আমি মা বলে চিল্লাতে লেগেছি। আর আমার মা বলেছে কি হলো রে, কি হলো রে, কুকুর গুলা পালিয়ে যায়। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, তখন থেকে আমি কুকুর গুলা মারি না, ভয় লাগে আমাকে অনেক। হ্যাঁ, তো এখানে অনেক কুকুর থাকে, এখানে কুকুরটা দেখাও, এমনি বাচ্চা, আর বড় অনেক কুকুর ছিল। হ্যাঁ, তো এই যে দেখুন এখানে কুকুর একটি, এটা কি কুকুর, কই গো চলে গেলেন? এদিকে আসবেন না, কথা বলবেন ভালো করে, ভালো করে, চিনা যায়। এখানে বাড়িওয়ালাকে দেখতে পাচ্ছেন, এই কুকুরটা কি হয়েছে, এটা কি পরিয়ে রেখেছেন? ওই যে মাস্ক পরিয়ে রেখেছি। মাস্ক পরিয়ে রেখেছেন কেন? ওই যে স্প্রে করা হয়েছে তাই জন্য। কি করা হয়েছে? স্প্রে গায়ের মধ্যে। ও, স্প্রে করা হয়েছে। হুম। উনি এখন অসুস্থ আছে। কুরিয়াল হয়েছে। ও, তো ডাক্তার দেখাননি? হ্যাঁ, ডাক্তার তো দেখছি, আর বয়স হয়ে গেছে না, 11 বছর বয়স হয়ে গেল, রক্তের তেজ কমে গিয়েছে। হ্যাঁ, রক্তের তেজ কমে গেছে। কতদিন অবধি বাঁচে এই কুকুরগুলা? 12 বছর তো বাঁচে, তারপরে আবার তার আগেও চলে যায়, তারপরেও থাকে। ওই তো এর নাম কি এই কুকুরটার? ওই পিচেরই কি একটা অন্য জাত, আমি নাম নাম জানেন না? নাম কি রেখেছেন? ওই বাবু বাবু করে ডাকে। বাবু বলে ডাকেন। উনি এখন অসুস্থ আছে, ডাক্তার দেখিয়েছে, সুস্থ হয়নি এখনো। হ্যাঁ, এটা পড়িয়ে রেখেছে, অসুস্থ হয়েছে তাই। ওই যে স্প্রেটা চাটে তো, তাহলে ক্ষতি হবে ওর পেটে গেলে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নবদ্বীপ। নবদ্বীপ। এখানে ওনাকে বাইরে থেকে এনেছেন? আমি এটা আগে ওল মালদায় থাকতাম, তখন কিনেছিলাম। কতদিন হলো কিনা? ওই তো 11 বছর বয়স হয়ে গেল। ছোটতে কিনেছেন না? 33 দিনের বাচ্চা। তো এখানে চাকরি করতে এসেছেন? এই কর্ম করি পেটের দায়। পেটের দায়ে কর্ম করেন। ইনি কিন্তু এই রুমে থাকে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, রুমটা দেখাও। এই রুমে থাকে। ওনার বাড়ি কোথায় বললেন আপনার বাড়ি? নবদ্বীপ। নবদ্বীপ বাড়ি। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা খুব বেশি হলে। ও, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে না। ইনি এখানে চাকরি করছে, কুকুরটাকেও সঙ্গে করে নিয়ে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে গেছে এখন। হ্যাঁ, তো কি করে ভালো হবে তো কুরিয়াল? কিরিয়াল রোগ হয়েছে। এই যে দেখুন আর একটা কুকুর, অনেক কুকুর ছিল এখানে রাত্রে, আমি বসেছিলাম। হ্যাঁ, কিছু বলেনি আমাকে। এই কুকুরটিকে দেখতে পাচ্ছেন অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ, থাকছে না।
রোগ ঠিক হচ্ছে না, বয়স হয়ে গেছে তার কারণে। হ্যাঁ, আপনারা দেখতে পেলেন। তো ইনারা এখানে চাকরি করেন। হ্যাঁ, কুকুরটাকে সঙ্গে করে নিয়ে এসেছিল। তো আমরা রুমে চলে এসলাম আস্তে আস্তে এসো। তো আমরা রুমে চলে যাচ্ছি এখন। হ্যাঁ, খেতে বসবো তাই চা খেয়ে এলাম এখনই। তো আমরা এখন খেয়ে দিয়ে আবার কাজে যাবো, রুমে যাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন আপনারা কি সবজি তরকারি রান্না হয়েছে দেখি সকাল সকাল। সব গেট খুললা, গেট লাগিয়ে রাখো, আসো। এখানে ঘুঘুর বাসা আপনার দেখালাম তো ওই ভিডিওতে, সব লাগিয়ে দিলাম গেট গুলা। তো আমি এখন চলে যাচ্ছি। কই গো আলমগীর দা, খাওয়া দাওয়া হলো? চা খেতে, চা এত দেরি? কি চা সাইকেল চালা হলো, আর কিছু খাওয়া হয়নি। চা বিস্কিট আর সাইকেল চালালাম এটুকুই। এই পার থেকে ওই পার গেলাম। দুধ চা, দুধ চা। হ্যাঁ, গরিব মানুষ। হ্যাঁ, গরিব মানুষ না, কাজ করি। তো তোরা ভাত খেও না? খাবো। কই কি তরকারি রান্না হয়েছে? ফুলকপি, আলু, টমেটো, বেগুন। এই যে দেখুন তরকারি রান্না করেছে, দেখি কেমন হয়েছে। রাত্রে তো ঝাল করে দিয়েছিল। এই যে দেখুন কয়জন বাকি আছে। এত দুপুরেও খাবে নাকি? দুপুরে খাওয়ার জন্য দেখুন এখানে সুরাজ খাচ্ছে। আমি এখন খাবো। কই থালি? এটা থালি নাকি? না, ওটা ঢাকবে ঢাকবে। চালু চালু করে। তো আমি থালি ধুয়ে নিলাম, এখন ভাত খুলবো। হালকা করে খেয়ে নেবো সকাল সকাল। হ্যাঁ, না না, না না, এটাতে থাকবো, এটাতে। খাবে খাবে। এখন ভাত করে নিলাম, এখন তরকারি নেবো। এখানে আলু, ফুলকপি আরো 3-4 রকম তরকারি দিয়ে এখানে সবজি দিয়ে রান্না করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি টেস্ট করে। রাত্রে তো অনেক ঝাল করে দিয়েছিল। তো এখন সকাল সকাল নাজমুলদা বলছে ঝাল নাই, খেয়ে দেখি। এই যে সুরাজ দেখা আগে, দেখুন টেস্ট করে দেখি। বিসমিল্লাহ, কেমন লাগছে দেখি। খুব ভালো হয়েছে, ঝাল হয়নি। রাত্রে অনেক ঝাল হয়েছিল। তো আমরা এখন খেয়ে কাজে যাবো। আলমগীর দা, শরীর খারাপ নাকি? হ্যাঁ, এই যে আলমগীর দাকে দেখুন। এই যে আলমগীর দার কাজে বসলাম খেতে। কাজে এসো। আলমগীর দা যে কাজে যাবে না? কেন? শরীর খারাপ? আলমগীর দা কাজে এসছে, রান্না বান্না করে উনি, সকাল হয়ে গেল রাত্রে। হ্যাঁ, না না, ভিডিও করেছি, মিথ্যা কথা বলবেন না। রান্না করতে গেলে টাকা বেশি দেয় নাই বৌদা? দেয় না? এই যে দেখুন, লিভার বলছে দেয় না, ঠিকাদার বলছে দেয়। প্যান করছে দেখুন, খয়নিটা ফিরে দেয়। এই যে এটা আমাদের ঠিকাদার। না না না, এটা আমাদের ঠিকাদার বলছে। না না না, হেড মিস্ত্রি ঠিকাদার, উনি দায়িত্বে আছে। হ্যাঁ, তো অনেক কিছু এক্সট্রা দেওয়া হয়, রান্না করে, অনেক কিছু করে, অনেক খাটনি করে। সব নিজের লোক, তো সব নিজের লোক, ম্যানেজ করে চলা হয়। তো আজকে আলমগীর দার শরীর খারাপ, ইনি পাকুড় জেলা থেকে কাজে এসছে। তো কাজে যাবেন আজকে, শরীর খারাপ করছে তো। আস্তে আস্তে কাজ করবেন নাকি? আপনি যা খাটাখাটনি করছেন না প্রতিদিন। না, এখন আলমগীর দার কাছে বসে আছি, দেখতে পাচ্ছেন। আলমগীর দা অনেক খাটাখাটনি করছে, রান্না করছে কাজ থেকে এসে। আর জন্য শরীর অসুস্থ হয়ে গেছে, তাও কাজে যাবেন বলছেন। আস্তে আস্তে করবেন। প্রতিদিন আপনি রান্না করেন, অন্য কেউ করে না?
সবাই করে না, আমি তো আপনাকে বেশি দেখতে পাই যখনই আসি। আলমগীর আলমগীর দার সঙ্গে যেখানে থাকি ওনাকে বেশি রান্না করতে দেওয়া হয়। না না, আমি আলমগীর দাকে দেখতে পাই। হ্যাঁ, নাজমুল দাকে খুব কম দেখি আমাদের। হ্যাঁ, সকালে আমি তো দেরি করে উঠি, ওই জন্য দেখতে পাই না। আর সন্ধ্যার দিকে আলমগীর সঙ্গে থাকি, ওনার সঙ্গে ওই জন্য দেখতে পাই ওনাকে। রান্না করে ঘরে নাজমুল দা রান্না করে, আমাদের ঠিকাদার। আর আলমগীর দা সন্ধ্যায় রান্না করে। তো প্রতিদিন কাজ করা হয়, রেস্ট না একদিন দম লাগে না? হ্যাঁ, নিতে হয়। কতদিন হলো আসা? 3 দিন হলো। হ্যাঁ হ্যাঁ, চালু করো। না না, খাইনি। খাবে আমার খাওয়া হয়ে যাবে। এই দেখুন দাদা ছবি তুলছে। হ্যাঁ, লাগবে লাগবে, ওনার আগে ভিডিও করা হোক, দিয়ে খাবে। এই দেখুন দাদা ছবি তুলছে, আমাদের ভাত খাচ্ছি এখন। আলমগীর দা পাশে বসে আছে। বিয়ে করে বলছে এখানে, তো ভাবি যে মারবে। একটা তো বিয়ে করেছে, 5,000 পাবে বিয়ে, লক্ষ্মীর ভান্ডার এখানে। তো ওনার ঝাড়খণ্ড বানিয়ে এখানে একটা বিয়ে করবে বলছে। এখানে কাজে এসছে, তো করে নেবে, কি আছে, আপনি তো ঘটক। ইনি ঠিকাদারও ঘটক গিরিও করে, হ্যাঁ, দুটাই করে। না না, লেবেন লেবেন। 7 বছরের জেল। ও, তা আইন মেনে বিয়ে করবে, কি আছে। হ্যাঁ, কোর্টলে যাবেন আলমগীর দাকে। হ্যাঁ, বিন্দাস ঘুরবে। এখানে একলা গেলে অসুবিধা হচ্ছে, এখানে আমি একটা বিয়ে করে নেবে। আর বাড়িতে তো আছে ভাবি। হ্যাঁ, না না, নেবো না। তো আমরা এখন খেয়ে দেখা চলে যাবো, আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত, সকালে ভালো থাকবেন। হ্যাঁ।